হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার রান্নাবান্না অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে রসমালাই করে দেখাবো। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখো, এখানে আমি 500 গ্রাম দুধের ছানা কেটে নিয়েছি। 1 চামচ ভিনেগার এবং 1 চামচ জল মিশিয়ে ছানাটা কেটে নিয়েছি। এখন খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ ময়দা দিয়ে মেখে দিচ্ছি খুব ভালো করে। এবং মাখার পর এখানে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত মেখে নিয়েছি। তারপর আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। এই দেখো, এখানে তোমরা পাকিয়ে নেওয়ার সময় অবশ্যই দেখবে যেন গায়ে কোনো ক্র্যাক না থাকে, না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখো, এখানে আমি 1 কাপ চিনি এবং 2 কাপ মতো জল নিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। এখানে কিন্তু জলের পরিমাণ একটু বেশি রাখতে হবে। জল ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ফুলবে না। এর জন্য যদি দেখতে পারো যে জলটা ঘন হয়ে, তাহলে ওর মধ্যে কিছুটা ফুটন্ত গরম জল অ্যাড করে দিতে পারো। দেখো, এবার আমি আরেক সাইডে দুধটা জাল করে নেব খুব ভালো করে। কিছুটা দুধ তুলে নিয়েছি এবং তাতে 1 প্যাকেট আমুল দুধ মিশিয়ে নেব, যাতে করে ঘন হয় খুব তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছ জলটা ফুটে গেছে। এবার আমি গোল গোল মিষ্টিগুলো ছেড়ে দেব। দেখো, যখন জলটা ভালো মতো ফুটবে তখনই কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে। দেখো, দুধটার মধ্যে আমি কেশর মিশিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে রসমালাইয়ে। আর দুধের মধ্যে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুট কেটে নিয়েছি। আমি এখানে কাজু এবং কটা আমন্ড ইউজ করেছি। এতে করে টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখো। দেখো, দিয়ে দিয়েছি। আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম দুধের ছানা নিয়েছি এবং 700 গ্রাম দুধের রস বানিয়ে নেব। দেখো, আমার মিষ্টিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, ডবল সাইজ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এবং রসটা থেকে একটু ছেঁকে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এরকম করে করলে। অবশ্যই একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়। দেখো, এবার মিষ্টিগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি কিন্তু এটা রাত্রে করেছিলাম আর খেয়েছিলাম পরের দিন সকালে। তোমরা কিন্তু বানানোর পর কিছুটা টাইম দিয়ে তারপরে সার্ভ করো। এতে করে মিষ্টির ভেতরে রসটা ভালোভাবে ঢুকে যায় এবং মিষ্টিটাও অনেক নরম হয়ে যায়। দেখো, জাফরান দেওয়ার জন্য কালারটা খুবই সুন্দর এসছে এবং কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমি পরের দিন সকালে খেয়েছি, সেটাই দেখাচ্ছি তোমাদের। দেখো, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখো কেমন হয়েছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে জাফরান দেওয়ার জন্য। দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।